ছাত্রদের বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন এবং তারপর শেখ হাসিনা সরকার উৎখাত। তত্ত্বাবধায়ক সরকার শপথ নেওয়ার পরও দেখা যাচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনী কর্তব্য পালনে এখনও ময়দানে নামেনি। সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। এরই মধ্যে বৃহস্পতিবার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে শিহরিত গোটা বাঙালি জাতি, শুধু নয় গোটা বিশ্ব। ভিডিওটিতে দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওয় যে 10-15 জন লোক একটি মহিলাকে চ্যাংদোলা করে, কেউ চুলির মুঠো ধরে, কেউ পা ধরে, কেউ তার দেহের বিভিন্ন অংশ ধরে টেনে হিঁচড়ে গ্রামের মধ্যে থেকে নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ছোট 4 চাকা গাড়িতে তুলছেন। এবং বাংলাদেশে যে রাজনৈতিক হিংসা, সেই হিংসার মধ্যে যেটা দেখা গেছে হিন্দুদের উপরেও আক্রমণ চলছে এবং যা সাম্প্রদায়িক একটা বাতাবরণ নষ্টের ছবি, সাম্প্রদায়িক হিংসার ছবি জুড়ে যায় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের যে হামলা পাল্টা হামলা চলছে তার মধ্যে। তো ঘটনাটি কতটা সত্যি? সব ছবি সত্যি নয়, আবার এমন কিছু ছবি আছে যেগুলো সত্যি মনে হয়, তবে ঘটনার সাথে সেই ছবি সত্যি নয়। হ্যাঁ, এমন একটি ঘটনা যে ঘটেছে এমন নয়, এমন ঘটনা অনেক সময় ঘটে এবং সাম্প্রতিক সময়ে তোলপাড় করার একটি ঘটনা, এমনই ঘটনা উপস্থাপন হয়েছে, পরিবেশন হয়েছে, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। আপনারা সবাই জানেন বাংলাদেশের চলমান পরিস্থিতি, বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা সরকার উৎখাত, ছাত্র আন্দোলন, পরবর্তীতে হামলা, একের পর এক হামলা, হিংসায় কার্যত বিধ্বস্ত বাংলাদেশ, অগ্নিগর্ভ বাংলাদেশ। এরই মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয় এবং যেটাকে নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। ছবিতে দেখা যাচ্ছে এক মহিলাকে কয়েকজন টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে একটি 4 চাকা ছোট গাড়িতে তুলছেন এবং যেটা বলা হচ্ছিল যে এক গ্রামের একটি মহিলাকে বা একটি মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে এবং মেয়েটির ধর্ম পরিচয় হিন্দু, আর যারা তুলে নিয়ে যাচ্ছেন তারা মুসলিম। সংবাদ হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারপর দেখা গেল যে ঘটনাটা সত্যি নয় এবং যে ভিডিওতে যেটা দেখা হচ্ছে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে জোরপূর্বক, এটা ঠিক, কিন্তু সেটা কোনো সাম্প্রদায়িক ঘটনার সাথে সম্পৃক্ত নয়, জড়িত নয়। এমনকি সাম্প্রদায়িক যখন হিংসা, হানাহানি, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঘিরে যে মারামারি, হামলা, হিংসা চলছে তার অঙ্গ হয়ে উঠেছে। এক্ষেত্রেও কিন্তু এমন একটি ঘটনা এমন সময়ে আসে যা মনে করিয়ে দেয় যে ঘটনাটা সত্যি, মনে অনেক সময় আস্থা, বিশ্বাস তৈরি করে। এবার আসে আসল ঘটনায়। বাংলাদেশের নোয়াখালী নামটা খুবই পরিচিত, বিশেষ করে বাঙালিদের কাছে এবং ভারতীয় উপমহাদেশে, কারণ দেশভাগের সময় এই নোয়াখালীতে বড়সড় হিংসা হয়েছিল যার নাম নোয়াখালী দাঙ্গা। যা হোক, সে তো সে সময়কার ঘটনা। সাম্প্রতিককালে যে ঘটনাটি ঘটেছে 8 তারিখে এই নোয়াখালী, 8ই অগস্ট, নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক নারীকে জোরপূর্বক, বাংলাদেশে যেটাকে বলা হয় মাইক্রোবাস, আমাদের এখানে কিন্তু ছোট 4 চাকা গাড়ি, একাধিক নাম আছে তার, তো সেই গাড়িতে তোলার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ কেউ এটিকে সাম্প্রদায়িক সহিংসতা বলে উল্লেখ করেছেন। অবশ্য ওই মহিলার বাবা এবং গ্রামবাসী জানিয়েছেন ঘটনাটি ঠিক, অর্থাৎ অপহরণ করা হচ্ছিল, জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল, এটা ঠিক, তবে সেটা সাম্প্রদায়িক হামলা বা সহিংসতা ঘটনা ছিল না। কারণ ওই মহিলার যে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল মহিলাকে, আর সেই অপহরণ করছিলেন তার স্বামী। কারণ কি? কারণ তিনি দীর্ঘদিন ধরে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন না। বৃহস্পতিবার এই ভিডিও ছবি দেখা যায় যে কয়েকজন ব্যক্তি জোর করে রাস্তায় থামানো একটি ছোট 4 চাকা গাড়িতে টেনে হিঁচড়ে ওই মহিলাকে নিয়ে তুলছেন। এরপর খবর হয় সংবাদ মাধ্যমে, নড়ে চড়ে বসে, শিউরে ওঠে গোটা বাঙালি সমাজ, বাঙালি জাতি। এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ভিডিওটি।
এরপর বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো তারা বলছেন, গ্রামবাসী যেটা জানিয়েছেন, দাম্পত্য বিরোধের জেরে স্বামীর ঘর থেকে বাবার বাড়িতে চলে আসেন ওই মহিলা। তাকে তুলে নেওয়ার চেষ্টা করছিলেন তার স্বামীসহ কয়েকজন ব্যক্তি। তখন ওই নারীর চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে আসেন, তারা গাড়িটি ভাঙচুর করে ওই সময় তার স্বামীসহ 3 জনকে আটক করে এবং তাদের সেনাবাহিনীর কাছে তুলে দেয়। তার বাবা প্রথম আলোকে বলেছেন, মেয়ের প্রায় 4 বছর আগে বিয়ে হয়। বিয়ের পর মেয়ের স্বামী তার কাছে 10 লাখ টাকা যৌতুক দাবি করে। তিনি 3 লাখ টাকা যৌতুক দিলেও তার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে। 2 বছর আগে ওই মহিলার স্বামীর ঘর ছেড়ে চলে আসেন। এরপর এক সালিশি বৈঠকে দুজনের বিবাহ বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত হয়। বিচ্ছেদ কার্যকরের আগে ওই মহিলাকে 1,80,000 টাকা পরিশোধের কথা ছিল বলে জানান তার বাবা। তিনি বলেন, টাকা পরিশোধের অস্বীকৃতি জানানোর পর তার মেয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। মেয়েটির বাবা আরও বলেন, মামলায় হাজিরা দিতে এসে 1.5 মাস আগেও একবার স্বামীসহ কয়েকজন আদালত চত্বর থেকে তার মেয়েকে অপহরণের চেষ্টা করেছিলেন। তখন জাতীয় জরুরি সেবা নম্বর 999 ফোন করে তার মেয়ে রক্ষা করা হয়। সর্বশেষ গতকালও 2টি মাইক্রোবাসে করে, অর্থাৎ বৃহস্পতিবার, যে গাড়ির ছোট গাড়িটা যেটাকে বাংলাদেশে মাইক্রোবাস বলা হয়, 17-18 জনের একটি দল তার বাড়িতে হানা দিয়ে মেয়েকে অপহরণের চেষ্টা করে। সংশ্লিষ্ট ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রথম আলোকে বলছেন, এক্ষেত্রে নাম উল্লেখ করা হয়নি। একটি দাম্পত্য কলহকে ঘিরে সংঘটিত ঘটনা। এলাকার সব ধর্মের মানুষ একত্রিত হয়ে অপহরণের চেষ্টাকারীদের প্রতিহত করেছেন। এ সময় 3 জন আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন প্রথম আলোকে বলেছেন, তিনি ঘটনাটি শুনেছেন, তারা দায়িত্ব পালনে বিরত থাকার কারণে সেখানে যাননি। শুনেছেন আটক ব্যক্তিরা সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। তাহলে কি বলেছি, সব ছবি, তবে সব ছবি সত্যি ছবি নয়। আবার সব ছবি সত্যি হলেও ঘটনা সত্যি হয় না। এটি কিন্তু তেমন একটি নজির তৈরি করেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।